আল্লাহ বলবে চোখ কথা বলো, তোমারে যে ডিউটি করার জন্য পাঠাইলাম সে ডিউটি করছে কিনা বলো। চোখ আল্লাহর দরবারে কথা বলবে, হে মালিক, চোখের দ্বারা বান্দা হক আদায় করে নাই। চোখ দিয়ে কোরআনের দিয়ে তাকায় থাকবা সওয়াব, চোখ দিয়া মা বাবাকে দেখবা সওয়াব, চোখ দিয়া বান্দা তুমি কাবা দেখবা সওয়াব, চোখ দিয়া তুমি উলামায়ে আহলে হকদের দেখবা সওয়াব, আল্লাহর কুদরত দেখবা সওয়াব। এই চোখ দিয়া বান্দা আল্লাহ দেখে নাই, কাবা দেখে নাই, কোরআন দেখে নাই, মা বাপ দেখে নাই, আলেম ওলামা দেখে নাই, সারাটা রাত্র বিছানায় শুইয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাইছে। এরে যুবক, আজকে তুই চোখ দিয়া তাকাইয়া সারাটা রাত মোবাইলে কবিরা গুনাহ কইরা রাতটা কাটাইলি। একটু তাকাইয়া দেখ, এই সিলেটের জমিনে বড় বড় মসজিদে শাহজালালের মাজারে যা, ওই মসজিদের গেইটে দেখবি তোর মতো কত যুবক দুই চোখের পাওয়ার নাই ভিক্ষা করে। যখন তুই মোবাইলে দিয়ে তাকাইয়া নাচ গানগুলো দেখো, নিজের বিবেকটারে আকলটারে প্রশ্ন করিস, ও আকল ও বিবেক, আজকে যদি আমারে ওই সিলেটের মাজারের সামনে অন্ধ যুবকের মতো আল্লাহ আমার চোখের পাওয়ার নিয়ে যাইতেন, আমি কেমনে মোবাইলে নাচ গানগুলো দেখতাম। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। এতক্ষণ আলোচনা করলাম হাদিস নিয়া, এবার একটু আয়াতটা নিয়ে বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনকে বলে, এই মুমিন, আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার মায়ার নবীরে সান্ত্বনার বাণী শোনায় দাও, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যমতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্যমতো ভয় করো। আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম সবাই আশ্বস্ত হলেন, শঙ্কামুক্ত হলেন, হ্যাঁ আল্লাহকে আমরা সাধ্যমতো ভয় করতে পারবো, তবে হক আদায় করে ভয় করতে পারবো না। আল্লাহ বলেন, ও মুমিনেরা আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না। ভয়ের নাম তাকওয়া, যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকিন। ভয়টা থাকার জায়গার নাম অন্তর। আত-তাকওয়া হাহুনা, নবী বলেন তাকওয়া হলো অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে ভয়। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। ভয় যে বলি, ভয়, ভয়ের নমুনা বা চিহ্ন কি? এখানে যারা এখানে বসা আছেন, দাঁড়ানো আছেন, আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই চিৎকার দিয়ে বলবে হুজুরগো থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। যদিও গাঞ্জা খায়,
যদিও বেনামাজি মদের বোতল নিয়ে দৌড়ায়, আলেমদের বিরোধিতা করে, ইমামরে গালি দেয়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সুদ খায়, ঘুষ খায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সুদ খাওয়ান না সিলেটে বোধহয় নাই। 24 ঘন্টা তোমার কপালে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। কারণ তুমি কত বড় নিকৃষ্ট, জমিনে তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। বলে কেমন তুমি নিকৃষ্ট? বলে যারা সুদের সাথে জড়িত, গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে 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 জেনার গুনাহ লেখা হয়। ভাইরা আমার, এই রকম করো কেন তোরা? বেরাম বের হবি তো ঢুকলি কেন? ভাইরা আমার, হেদায়াত বড় কঠিন জিনিস না, বড় কঠিন জিনিস। এজন্য নবী যার কোনো গুনাহ নাই, কি নবীর কোনো গুনাহ আছে? সেই নবী আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করেন, তা আপনি আমি কে? হেদায়াত বড় কঠিন। আপনার যেই পরিমাণ ভয় লাগে তার থেকে আমার ভয় আরো 1000 কোটি গুণ বেশি। টুপি আছে, দাড়ি আছে, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, এরপরও আপনার থেকে আমার ভয় 1 কোটি গুণ বেশি। কারণ আপনি ইমাম না, আমি ইমাম। আপনি যদি একটু উল্টাপাল্টা করেন নামাজে দাঁড়াইয়া, আপনার নামাজটাই যাবে, আর কারো ক্ষতি হবে না। কিন্তু ইমাম সাহেব যদি ভেজাল করিয়া ফেলায় নামাজে, নিজের ক্ষতি হবে না, মসজিদ ভরা শত শত মুসল্লিদের কপাল নষ্ট হয়ে যাবে, এর দায়ভার ইমামের কপালে চলে আসবে। বড় কঠিন বিষয়। তাকওয়া অন্তরে থাকার জিনিস। তাকওয়া মানে ভয়। ভয়ের নমুনা কি? আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে, এর কিছু নমুনা আল্লাহ কোরআনেও বয়ান করেছেন। 6টা নিদর্শন বলেছেন। এই 6টা নিদর্শন যাদের মধ্যে পাওয়া যাবে, প্রমাণ হবে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে। 6টার বয়ানের নির্যাস হলো 2 কথা। বান্দা জীবনে গুনাহ করবে না, এগুলো 1। দ্বিতীয়, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই 2টা নমুনা যদি পাওয়া যায়, বোঝা যাবে তার মধ্যে আল্লাহর ভয় আছে। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়াওয়ালা, এরা কখনো গুনাহ করবে না। যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও দেরি করবে না। অতএব যারা গুনাহ করে না তারা মুত্তাকি, অথবা যাদের গুনাহ হওয়ার পরে তওবা করতে দেরি করে না, তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়ার জমিনে 6টা, আখিরাতের জমিনে 2টা। আখিরাতের জমিনে 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতের জমিনে 2 পুরস্কারের শেষ, দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর। দ্বিতীয় কথা হলো মুসলমান না হইয়া মরবি না।
কথাটা কোনো বেঈমানের বলেন নাই, বলছেন যারা মুমিন তাদেরকে। এই ভাই, এখানে আমরা যারা আছি সবাই মুমিন এবং আমরা সবাই মুসলমান। কি আল্লাহ এভাবে বললেন কেন? এই মুমিন, মুসলমান হইয়া মরিস, নাইলে মরিস না। এক চোরার ঘরের চোরায় কয় মুসলমান হব না, মরব না। না, আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরবি না? বান্দা, তোর হাতে সময় খুবই কম, অতএব বান্দা তুই মুসলমান পরে হবি চিন্তা না করে এক্ষুনি মুসলমান হ। মুসলমান হইতে দেরি করিস না। কথাটা বেঈমানের বলল না কেন, মুমিনের কেন বললেন? ভালো করে বুঝো। বেঈমানের বলা দরকার ছিল, এ বেঈমানেরা মুসলমান হইয়া মর। বেঈমানের না বলিয়া মুসলমানের, মুমিনের কেন বললেন মুসলমান হইয়া মর? এর কারণ হলো জান্নাত শুধু মুমিনেরা পাবে, বেঈমানেরা জান্নাত কখনো পাবে না। খেয়াল করেন, জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। যদিও প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ করা আছে, কিন্তু কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র যারা মুমিন। আবার এই মুমিনরাও যে জান্নাত পাইব সোজা হাতে না, বহু ফিডার পর। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের আগে এক দল ছিল, সম্প্রদায় ছিল, এদের নাম বনি ইসরাইল। এই সম্প্রদায়ের মধ্যে আমার আল্লাহ অনেক নেয়ামত দিছিলেন, আসমান থেকে ডাইরেক্ট খানা দিতেন। সন্ধ্যাবেলা দেখতো হালুয়া জমিনে পড়ে আছে, পাখির বুনা গোশত পড়ে আছে। আল্লাহ কি পরিমাণ খুশি হইয়া এই বনি ইসরাইলদের আসমান থেকে ডাইরেক্ট খানা দিতেন। সেই গাদ্দার আল্লাহর দেওয়া এত নেয়ামত পাইয়া আল্লাহর সাথে গাদ্দারি করলো, নবী রাসূলদের সাথে গাদ্দারি করার কারণে এদের উপরে বিপদ চাপতে চাপতে এরা বিশাল একটা বাহিনী দলে 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 ভাগ হয়ে গেল। একটা সম্প্রদায়কে ধ্বংস করার সব থেকে বড় পলিসির নাম ডিভাইডেড এন্ড রোল পলিসি। একটা জাতিকে দুর্বল করার একমাত্র পথ, এদেরকে দলে দলে আলাদা করে দাও। শক্তি দুর্বল হয়ে যাবে। আমার হাত এখন শক্তি ভেঙ্গে গেছে, জোড়া লাগছে, এই শক্তি আর নাই। আমি বলি, বেটা বেঈমানের সাথে ঝগড়ার দরকারটা কি? এই বেটা, নাস্তিকদের সাথে ফিটাফিটির দরকার কি? এতগুলো মুসলমান এক কাতারে যদি মসজিদে ঢুকো নামাজে 5 বেলা, ওই অঞ্চলে যত ভণ্ড বাতিল নাস্তিক আছে কিচ্ছু বলার দরকার নাই। কাফেলা দেখলে ওদের ঘুম হারাম। আমগো ভিতরে যে কুত্তা মেজাজ, ইমামের পিছনে নামাজ পড়া বাইর হইয়া ইমামের বিরোধিতা। ও ভাই, ঠিক ঠিক কইরো না, কথা বুঝার চেষ্টা করো। তুমি ঠিক বলার পরে আমারটা ঠিক হবে এমন অন্যায় তোমার মধ্যে আছে কিনা একটু ফিকির করো। তুমি কোন আলেমের বিরুদ্ধে বলো কিনা, নিজের হিসাব মিলাও তাড়াতাড়ি। যুবক, বাহাদুরি করিস না। কত বাহাদুরি করবি? নমরুদের থেকে বড় বাহাদুর জীবনে হতে পারবি না, যত মাস্তানি করো। ফেরাউনের মতো মাস্তান হতে পারবি না, যতই মাস্তানি করো। যেই নমরুদটা আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, আর সেই নমরুদকে মারার জন্য আল্লাহ একটা ফেরেশতাও ব্যবহার করে নাই। একটা অসুস্থ মশা, সাথে জুতা। আল্লাহ আসেনি এখনো? মশা আসেনি? জুতা মোবারক আসেনি? তোমার গালে লাগতে 1 সেকেন্ড লাগবে না, মাস্তানি থামাও।
মাস্তানি করার জায়গা পাও না, গেছো হুজুরের বিরুদ্ধে, মাওলানার বিরুদ্ধে, ইমাম সাহেবের বিরুদ্ধে। সাবধান। মুসলমান না হইয়া মরবানা কথাটা মুমিনকে বলেছেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। মুমিনেরাও পাইতে অনেক খবর আছে, কারণ নবী বলেন এই বনি ইসরাইলের গোষ্ঠী আল্লাহর অনেক নেয়ামত পাইয়া হিংসার দাবানলে নিমজ্জিত হইয়া দলে দলে ভাগ হইয়া এরা ৭২ দল পরিণত হয়ে গেল। আর আমি মুহাম্মদ আরো ভয় পাই, আমার উম্মত আরো অ্যাডভান্স হয়ে যাবে, এত চালাক হয়ে যাবে। আমার উম্মত মুমিনের মধ্যে দল আরো একটা বেড়ে যাবে। কত? এই ৭৩ দল, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭৩ দল আমার মুমিন উম্মতের মধ্যে, ৭২ মুমিনের দল জাহান্নামে যাবে, একটা দল মুমিন শুধু জান্নাতে যাবে। তেইলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় দাও। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেন ৭২ দল মুমিন জাহান্নামে যাবে, এক দল মুমিন জান্নাতে যাবে, তাদের পরিচয় দুইটা। সিলেটের যুবক ও মুমিন ভালো করে শুনে রাখো, ৭২ দল জাহান্নামে যাবে, এরা কোনো বেঈমান না, সব হবে নবীর উম্মত মুমিনেরা। আর একটা দল মুমিন জান্নাতে যাবে, তাদের পরিচয় দুইটা, এরা মুহাম্মদকেও মানবে, সাহাবায়ে কেরামদেরকেও মানবে। যারা বলে আমরা মুহাম্মদের মানি, সাহাবারে মানি না, ওমরে ফারুকের মানি না, সে ভণ্ড। কি ঠিক? ওমরে ফারুক ভণ্ড, এ ঠিক কইতে নিষেধ করছি না? ওমরে ফারুক ভণ্ড, এই জোরে ক। ওমরে ফারুক তথা কোন সাহাবাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ৩ বার করে বললাম, এ পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, বলা বলি করে, এ যে হোক না কেন সে চূড়ান্ত ভণ্ড। আসতে বললা কেন? তোমার সন্দেহ আছে? হ্যাঁ, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এক মাওলানা, সে বলে ওমরে ফারুকের মানি না, সে ভণ্ড। তার জবানের শব্দ হলো সে বেদাতি। বেদাতি মানে পথভ্রষ্ট। ওমর নাকি পথভ্রষ্ট? এই নবীর আশিকেরা, আল্লাহ মুমিনের এমনে কয় নাই মুসলমান হইয়া মর। কারণ আমার সোনার বাংলাদেশে কত বড় বড় মাওলানা, মাওলানা টাইটেলওয়ালা মাওলানা হইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা বন্ধ করো, এ কালেমা কুফরি। আওয়ামী লীগ ওয়ালারা কয় না এ কালেমা কুফরি, বিএমপি ওয়ালারা বলে না এ কালেমা কুফরি, বলেছে একজন মাওলানা। এই জন্য আল্লাহ কয়, ওই মুমিন, মুসলমান না হইয়া মরিস না। আর এক মাওলানা সাহেব মুসলমানের সামনে বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ করাইছেন। এও মাওলানা। আর এক মাওলানা বলে কোরআন শরীফ পুরাটা মানা যাবে না, কোরআনের ভেতরে অনেক ভেজাল। জাতি ঘুমাও, খবর নাই, কি বয়ান শুনবা? কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে তো আমার আল্লাহ কই, ইসলাম কই, আমি হুজুর কই, সব শেষ। কাদিয়ানির বিরুদ্ধে আলেমরা চিৎকার দিল, জীবন ভর হাটাজারির হুজুরও চিল্লায় গেলে।
শিক্ষানীতি নিয়ে মিস্টার ডারউইনের বিবর্তনবাদের বিরুদ্ধে সব আলেমরা স্লোগান দেয়, আমরাও কথা বলি। মুরব্বীরা যদি অর্ডার দেয় এক্ষণ ময়দানে নেমে যাব। কিন্তু যেই মাওলানা কালেমারে কুফরি বলল, যেই মাওলানা কোরআনের মধ্যে জাল আছে বলল, যেই মাওলানা নবীরা অপরাধ করেছেন আল্লাহ করাইছেন বলল, যেই মাওলানারা কালেমাকে কুফরি বলল, ওমরে ফারুকের বেদাতি ভণ্ড বলল, ও সিলেটের মুসলমান তোমরা তাদের ব্যাপারে কেন চুপচাপ হয়ে ঘুমাও? ও দেওবন্দি হুজুরেরা কয় নাই, তুমি যেই হুজুরেরা কইছে ওই হুজুরের তোমরা মুরিদ না, এই জন্য কোনো প্রতিবাদ নাই। আল্লাহ বাঁচাইছে, যদি কোন দেওবন্দি হুজুর কইতো তাহলে বাতিলেরা মানব বন্ধন করতো লাগাতার মানব বন্ধন করত। আল্লাহ কুদরতের হাত দিয়ে হেফাজত করছে। কোন দেওবন্দি মাওলানা বলে নাই কালেমা কুফরি, কোন তাবলীগওয়ালা চরমনাই উজানি, কোন কওমিওয়ালা দেওবন্দি, কোন আলেম বলে নাই। নবীরা অপরাধ করেছেন, আল্লাহ করাইছেন। কোরআনে জাল আছে, ওমরে ফারুক ভণ্ড। কারণ আহলে হক উলামায়ে কেরাম আল্লাহর গোলামি করে, কোন বান্দার পূজা করে না। আল্লাহর গোলামি করার কারণেই তাবলীগে ভাগ হইছে দুইটা। কথা বুঝেননি? আমরা মুরব্বি মানি কতক্ষণ? আল্লাহ মানবেন যতক্ষণ। কি যদি দেখি মুরব্বি আমার আল্লাহ মানে না, মুহাম্মদ রে মানে না, সাহাবাদের মানে না, আমরাও মুরব্বি মানি না। এই সূত্রে ঢুকতে গিয়া দল দুই হয়ে গেছে। দল হাজার হোক, আমি গোলামি করি আল্লাহর, আদর্শ মানি মদিনা, আর কারো গোলামি মানি করি না, আর কোন ব্যক্তির আদর্শ মানি না। এতে যদি আমার আব্বা উল্টা হয়ে যায়, আফসোস নাই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আইন, কারো নির্দেশ, কারো হুকুম মানা হারাম। মুমিনেরে আল্লাহ বলেন মুসলমান হইয়া মরো। আমরা তো মুমিন মুসলমান, আবার কেন আমরা মুসলমান হইয়া মরার কথা বললেন? আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আরো স্পষ্ট করে আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই মুমিন, আল্লাহর উপরে, মুহাম্মদের উপরে আবার ঈমান আন। আরে আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন হইলাম। আবার কেন ডবল বললেন ঈমান আনো? ইসলামের ব্যানারওয়ালা বাতিলদের জানায়া দাও, ইসলামের ব্যানার লাগাইয়া যে সমস্ত বাতিলেরা বলে মুহাম্মদ কাফের মুশরিকের দাওয়াত দিছে কালেমার, ও তাবলীগওয়ালারা, ও হুজুরেরা, মুসলমানেরা, মাওলানা সাহেবরা, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও? এরকম প্রশ্নকারী বাতিল আছে না নাই? ওদের প্রথম জানায় দেও, আমার আল্লাহ যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারে, আমরা মুসলমান উলামায়ে কেরাম মুসলমানের কেন দাওয়াত দিতে পারবো না? আচ্ছা দিব না, আমি জামু কই বল, আজকে থেকে মুসলমানের দাওয়াত বন্ধ। কই যাব? হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায় যাব, পাঠাও যাব, কিন্তু আমার প্রশ্নের জবাব দাও। মুসলমানের তো এখনো লাইনে আনতে পারি না, ওদের বয়ান করব কখন? সারা দিন সারা রাত নাই খানা নাই ঘুম,
গাধার মতো দৌড়াইতে থাকি। টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই। দৌড়ের উপরে 12টা মাস, 365 দিন। এভাবেই দৌড়ের উপরে শুধু মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করি। কি বয়ান করি? পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে না, এই কথা তো জীবনে বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, জীবনে বলি নাই। তাবলীগ না করলে গুনাহ হবে, জীবনে বলি নাই। দেওবন্দি আলেমের কাছে না গেলে জাহান্নামে যাবা, কোনোদিন বলি নাই। আলিয়ার বিরুদ্ধে, স্কুলের বিরুদ্ধে বলি নাই। লম্বা পোশাকটা না পরলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলি নাই। 12টা মাস তোমার পিছনে আমি দৌড়াইতে এত বিনয় ছোট হইয়া বয়ান করি, মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম। এতটা ছোট হইয়া বয়ান করিয়া কি বুঝাই 2টা স্লোগান অন্তরে ঢুকা। গোলামি করবি জীবন ভর, আমার আল্লাহর আদর্শ মানবি মদিনার। এত পায়ে ধরিয়া বুঝানোর পরে 12টা মাস তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা করে, বক্তারা করে, জুমার খতিব করে, আর পরও মুসলমান দাড়ি নেই, টুপি নাই, নামাজ নাই, মা বাবারে ভাত দেয় না, সালাম দেয় না। সুদের টাকায় ব্যবসা, সুদের টাকায় বাড়ি। কিছু বদমার গাদ্দার আছে, সুদের টাকায় আবার হজেও যায়। মুসলমানের এই তো ঠিক রাখতে পারি না, বেঈমানের দাওয়াত দিব কখন? অথচ আমি আল্লাহর উপরে ভরসা করে বলে যাই, রে মুমিন, আমারে 6 মাস হাতে গোনা হিন্দুদের মন্দিরে পাঠাইয়া দে, ডেইলি আমি 1 ঘন্টা বয়ান করব। গোটা বাংলাদেশের সব হিন্দুরা ইনশাআল্লাহ মদিনার অন্ধ আশেক হয়ে যাবে। তোমারে ভারী না কেন? তোমার ঘাড় মোটা। তুমি নামাজ না পড়লেও বলো তোমার দিল পরিষ্কার। কি তুমি এক মুসলমান আর এক মুসলমানের কল্যাণ সইতে পারো না? গজবের মোবাইলটা নিয়ে সারা দিন রাত শুধু বিরোধিতা, গীবত, শিকায়াত করে কাটাও। নাস্তিকদের মাথা গরম। মুসলমানের ওয়াজে এত মানুষ কেন? বুঝেননি? নাস্তিকদের মাথা গরম, এত লোক কেন? ও মুসলমান, তোমার মাথা গরম কেন? তোমার এই নমরুদদের জুতা দরকার না? এই মুসলমান, তুই কিসের মুসলমান? মুসলমানের মজমা দেখলে তোর জ্বলে কেন? তাবলীগওয়ালাদের মজমায় লোক বেশি দেখলে তোমার মনটা খারাপ হয় কেন? তুমি কিসের মুসলমান? আলেম ওলামারা হেলিকপ্টারে দৌড়ায়, নাস্তিকদের মাথা গরম। হুজুরেরা আবার হেলিকপ্টারে দৌড়ায় কেন? তুমি মুসলমান, শুকর আদায় কইরা নাস্তিকের জুতার জবাব দিবা। এই নাস্তিকের বাচ্চা, হুজুরে বাবার টাকায় ঘোরে না। আল্লাহর কোরআন পড়লে, নবীর সুন্নত মানলে এইভাবেই আল্লাহ সম্মান দেয়। সম্মান দেওয়ার মালিক কে? বুঝা কইন তো, কোন হুজুর টুজুর না, সবাই একমত। আরে মানুষের হাতে যদি সম্মানের চাবি থাকতো, তাহলে আমারে কত আগে পাড়ায় মাইরা ফেলাইতো। যে এটারে নিচে নামাইতে পারি না, এত বিরোধিতা, মামলার উপরে হামলা। হ্যাঁ, আল্লাহ কয় সম্মানের চাবি আমার হাতে। তুমি চেয়ারে বসানোর আগে যোগ্যতা যাচাই করো। এই অমুকের চেয়ারে বসাবো, যোগ্যতা আছে কি দেখ। আল্লাহ কয় আমি যোগ্যতা দেখা চেয়ারে বসাই না, বরং বসাইয়া যা যোগ্যতা লাগে তা দিয়া দেই। আল্লাহর সিস্টেম তোমার পুরা বিপরীত। তুমি আগে দেখো, এই সার্টিফিকেট আসেনি, টাইটেল আসেনি, বাহাদুরি আসেনি, এলেমের হেডম আসেনি,
আল্লাহকে আমি কিচ্ছু দেখি না, আমি দেখি ওর অন্তর। আমি যদি যোগ্যতা দেখা মুহাম্মদের কাছে নিতাম তো হাফসার বেলাল মুহাম্মদের ভাইতো না। বুঝো, এত হিংসা আর অহংকারী অন্তরে তুমি মুসলমানের সন্তান। অন্যের ভালো শুনলে মেনে নিতে পারো না, তুমি কেমন মুসলমান? অন্যের প্রশংসা তোমার করতে ভাল লাগে না, তুমি কেমন মুসলমান? তোমার এক মুসলমান ভাইয়ের ক্ষতির খবর শুনলে তোমার মন খুশি লাগে, তুমি কেমন মুসলমান? তোমার মুসলমান ভাইটা আরামে খায় আর ঘুমায়, তোমার কাছে ভালো লাগে না, তুমি কেমন মুসলমান? তোমার মুসলমান ভাই যদি ব্যবসায় লাভবান হয় তুমি সহ্য করতে পারো না, তুমি কেমন মুসলমান? এই জন্য আল্লাহ কয়, এই মুমিন, মুসলমান না হইয়া কবরে আসবি না, সাবধান। মুমিন হইছো ঠিক, মুসলমান এখনো খাঁটিভাবে হইতে পারো নাই। মুসলমান হইয়া যদি মরতেই চাও, আমি আল্লাহ তোরে টার্গেট করে ডাক দিলাম, মুসলমান হইয়া আসবি, আমি তোরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। মুসলমান হইয়া মরবো কেমনে? এ সামান্য সময় সংক্ষেপ কথায় জবাব। আল্লাহ যেইভাবে পরিচ্ছন্ন অন্তর দিয়া আপনাকে আমাকে জমিনে পাঠাইছেন, ওই পবিত্র অন্তর নিয়ে যাও, তুমি খাঁটি মুসলমান। ওই পবিত্র অন্তরকে গুনার দ্বারা কালো বানাইছো। আব্বা আম্মা জানে না, আমার ভাই জানে না আমি কত বড় গুনাহগার, আমার আল্লাহ জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমি চোখ বন্ধ করে দেখি, আমার গুনার সাগরে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ কয় পবিত্র হ, অন্তরটারে ধোলাই কর। কেমনে করবি? বলে তোর জীবনটার এক ভাগ আছে পেছনে, আর একটা ভাগ সামনে। পেছনের জীবনে যত অন্যায় করেছো রে বাবা, ওই পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র করার জন্য একটা মেডিসিন লাগবে। সামনে যতদিন বেঁচে থাকবি গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারো, সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে তোমার অন্তর পবিত্র করার জন্য যেই মেডিসিন লাগবে, এই মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? এই যুবকেরা, কি ওয়ালা তওবা? কান্নাওয়ালা তওবা। চোরের মতো তওবা না। চোরের যখন পিটায় তখন বলে জীবনে চুরি করুম না, মনে মনে নিয়ত, পাইলে সুযোগ তোমার মোবাইলটারও ছাড়ুম না। কান্নাওয়ালা তওবা। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য, পবিত্রতার জন্য কান্নাওয়ালা তওবা নামক মেডিসিন লাগবে। সামনে যতদিন বেঁচে থাকবা, সামনের জীবনে যেন গুনাহ না হয়, গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারো, সেজন্য আলাদা আর একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম তাকওয়া। এইবার আমার বয়ান শেষ। পেছনের গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া মুসলমান হইয়া মরতে হলে মেডিসিন লাগবে কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মেডিসিন লাগবে তাকওয়া। এই দোনোটা মেডিসিন তোমার অন্তরে জমা করার জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মাধ্যম খাঁটি ওলামায়ে আহলে হক আল্লাহওয়ালাদের নেক নজর। যারা বলো পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, কসম আল্লাহর তোমরা ভণ্ড। যারা বলে আমরা কোনো পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, কসম আল্লাহ, তারা ভণ্ড। আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া তওবা, কান্নাওয়ালা তওবার মেডিসিনও জীবনে অর্জন হবে না, তাকওয়ার মেডিসিনও জীবনে অর্জন হবে না। বিস্তারিত দলিল টলিল দিতে পারলাম না, ভক্তি থাকলে মেনে নাও। যদি আমার থেকে আরো কোনো কান্নাওয়ালা আলেম পাও তার কাছে চলে যাও,
যার কাছে গেলে তোমার দিল নরম হবে, চোখে পানি আসবে, আমল বাড়বে, সেমন আলেমের কাছে চলে যাও। মুসলমান হইয়া মরো, গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, তুমি মুসলমান হইয়া মরো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি আপনারা সিলেটের মানুষ এত ধনী, হ্যাঁ? সব লন্ডন, বাড়ির দিকে তাকাইলে আজকে মাগরিব পড়তে ঢুকছি, মনে করছি মসজিদ, দরজায় যায় যে শাহী মঞ্জিল। বুঝেন নাই? সিলেটের মানুষ এত ধনী, মাদ্রাসা চালাইতে খয়রাত করা লাগবে কেন? 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, আমার এটা বুঝে আসে না। মনে মনে ভাবি, সিলেটের মানুষ এত ধনী, ঘরে ঘরে লন্ডনী, মাদ্রাসা চালাইতে আলেম ওলামাদের হিমশিম খেতে হবে কেন? 1 বস্তা চাউল দিবে কিনা 13 বার ইস্তেগফার পড়ে 1 বস্তা চাউল দেওয়ার আগে। বড় আশ্চর্য বিষয়। আল্লাহ আমাদেরও হেদায়েত দান করেন, আপনাদেরও করেন। তো কি ব্যাগ দিবেন? ব্যাগ যাবে আপনারা আল্লাহর হস্তে, সাধ্যমতো 1000, 500, 100 যা পারেন। দায়িত্বশীলরা ব্যাগ নিয়ে নেমে যান। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ব্যাগ রুমাল নিয়ে নামেন। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যা পারি আমরা, কেউ খালি ফিরাবো না। মাদ্রাসার জন্য দোয়া এবং সহযোগিতা, দিন ইসলামকে স্থায়ীভাবে দুনিয়াতে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থা মাদ্রাসা। এই মেয়ে উঠেন কেন ভাই? দোয়া হবে তো? দোয়ার মূল্য নাই না? সব আপনারা মুসলমান হয়ে গেছেন, গুনাহ নাই। গুনাহ না থাকলে চলে যান, আপনার দোয়া লাগবে না। গুনাহ থাকলে বসেন, কারণ এখানে একজনের আমিন কবুল হয়ে গেলে সবার আমিন কবুল। অতএব ব্যাগওয়ালারা আসেন, কালেকশন করে আসেন আর বসেন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, ওস্তাদায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমার কলিজার প্রত্যেক